দেখুন এই ভিডিওতে পরিমণির গৃহকর্মী বেতন না দেওয়ায় পরিমণির গৃহকর্মী পরিমণির বিরুদ্ধে অভিযোগ করলো। দেখুন এই ভিডিওতে গৃহকর্মী কি বলছে। তো ওনার হচ্ছে খালাতো বোন খালা ওনার বাসায় আসছিল আর কি বেড়াইতে। আসার পরে আমাদের হচ্ছে কাজের লোকের জন্য আর কি শ্যাম্পু কিনে আনা হয়েছিল। সেই শ্যাম্পুটা পরিমণির বাথরুমে পরিমণি রাখছিল। রাখার পরে ওনার খালাতো বোন নিয়ে এসে ইউজ করছিল শ্যাম্পুটা। ওইটা করার জন্য আমাকে আসে সে খারাপ ভাষা করে বকাবকি করছিল। পরে আমি বলছি আপু এই বিষয়ে আমি কিছু জানি না। পরে ও আমাকে বলে কি খারাপ ভাষায় আমাকে বলছে কি যদি তুই কথার উপরে কথা বলিস তোর গায়ে হাত তুলবো, চুপ থাক। সামান্য একটা শ্যাম্পুর জন্য কত বড় কেলেঙ্কারি হয়ে গেল পরিমণির গৃহকর্মী শ্যাম্পু ধরেনি, তারপরও তার বিরুদ্ধে অভিযোগ পরিমণি করেছে। তারপরে তাকে মারতে গিয়েছে, যেটা একদমই করা উচিত হয়নি। পরিমণি নাকি নেশা করে, তার গৃহকর্মী বলল। সে নাকি লাখ টাকার মদের বোতল খায়। পরিমণির বাসায় মানুষ আসা যাওয়া করে, পরিমণি লাখ টাকার মদ খায় অথচ বেতন দিতে পারে না। নানা রকম সমস্যা। পরিমণি তো একটা মেয়ে দত্তক নিয়েছিল, সবাই জানেন। ওই মেয়েটাকে নাকি ও ভালো মতো দেখেই না, মেয়েটার দেখে নাকি পরিচর্যা কিছুই করে না। মেয়ে হচ্ছে গৃহকর্মী দিয়ে পালায়, আর নিজের ছেলেটাও গৃহকর্মী দিয়ে পালায়, কিন্তু সিসিটিভিতে সবসময় সব কিছু দেখে যে ছেলেটাকে কিছু করা হয়েছে কি না, কেউ বকা দিছে কি না। বকা দিলে ও তো নেশার মধ্যে থাকে, ফোনের মধ্যে ছেলেদেরকে দেখে বা বাচ্চাদেরকে দেখে। গৃহকর্মী এসব কথাই বলল মিডিয়ার সামনে, বুঝতে পেরেছেন। তারপর পরিমণির বাসায় অনেকে আসা যাওয়া করে, পরিমণি অনেক খারাপ কাজ করে। গৃহকর্মী এটা বলল। পরিমণির রুমে অনেকেই ঢুকে, কে কী করে সেটা তো আর গৃহকর্মী দেখে না। তো এক্ষেত্রে গৃহকর্মীরও রিস্ক যে বাসায় কখন কি হয়ে যায়। তো যাই হোক, শ্যাম্পু নিয়ে ছোট ঘটনা থেকে পরিমণি গায়ে হাত তুলতে চেয়েছিল, তখন আর কি গৃহকর্মী তার সব কিছু জামা কাপড় সব কিছু নাকি ঝেড়ে প্যাকিং করে বাসার থেকে চলে যায়, সিসিটিভিতে যাতে দেখা যায় পরিষ্কার পরিমণির গৃহকর্মী কিছু নিয়ে যায়নি। পরিমণির গৃহকর্মী বলছে যে আমাকে যদি আবার দাবি করে আমি স্বর্ণ গয়না টাকা পয়সা নিয়ে যাচ্ছি, তাহলে এটা তো অনেক বড় অপরাধ হয়ে যাবে। আসলে গৃহকর্মী কিছুই করেনি। সামান্য গৃহকর্মীকে তার বেতন দেওয়ার না কারণে সে সাধারণ ডায়েরি করেছে থানায় পরিমণির নামে, পরিমণির বাসার অ্যাড্রেস দিয়ে। পরিমণি যেই বাসায় থাকে সেই বাসার অ্যাড্রেসে বসুন্ধরা বাড্ডা থানায় সে হচ্ছে সাধারণ ডায়েরিটি করেছে। এখন গৃহকর্মীর একটাই দাবি, তার বেতন সে ফেরত চায়। সে তার বেতন ফেরত পেলেই খুশি, আর কিচ্ছু তার চাই না।